সমস্ত আনসারী সাহাবীরা মুহাজিরদেরকে নিয়ে গেলেন ভাই বানাইয়া। কারো যদি জমি ছিল অর্ধেক জমি ভাইয়ের নামে দিয়ে দিল, দুইটা ঘর থাকলে একটা ঘর ভাইকে দিয়ে দিল, বাড়ি বাসনপত্রগুলি ভাগ করে তার মুহাজির ভাইকে দিয়ে দিল। কারো যদি দুইজন স্ত্রী ছিল, একজন স্ত্রীকে তালাক দিয়ে তার ভাইয়ের সাথে বিবাহ পড়ায় দিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলে। এজন্যই তারা পৃথিবী বিজয় করেছিল। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বসলেন, সাহাবীরা রে তোমরা শুনে নাও, আমার এক দল উম্মত দুনিয়াতে আসবে, তারা কাফেরদের সামনে মাথা নত করে থাকবে। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আমাদের থেকে সংখ্যায় কম হবে? নবীজি বলেন, না সাহাবীরা, তারা তোমাদের থেকে বহু বহু গুণে সংখ্যায় বেশি থাকবে। একটু চিন্তা করেন, আল্লাহ রাসূলের কথার সাথে মিলে দেখে সাহাবায়ে কেরাম খুব চিন্তায় পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়লেন। এত বেশি পেরেশানি পড়লেন যে চিন্তায় পড়ে গেলেন যে এত উম্মত থাকার পরও তারা কাফেরদের সামনে মাথা নত করবে, আর আমরা মুসলিম এই কয়জন কাফেরদের সামনে মাথা নত করি না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমাদের থেকে বহু বহু গুণে তারা বেশি হবে, কিন্তু কাফেরদের সামনে মাথা নত করে থাকবে তারা। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কি জন্য? নবীজি বলেন, সাহাবীরা রে, তোমরা যেমন দুনিয়াকে লাথি মেরে মৃত্যুকে কবুল করে নিয়েছো, মরণকে তোমরা ভয় পাও না, আমার এক জামাত উম্মত দুনিয়াতে আসবে যারা মৃত্যুকে ভয় পাবে, দুনিয়াকে ভালোবাসবে। মিলিয়ে নিবেন, খুব মিলাবে। মৃত্যুটাকে ভয় পাবে, দুনিয়াটাকে ভালোবেসে নিবে। মৃত্যুটাকে ভয় পাবে, দুনিয়াটাকে ভালোবেসে নিবে। ঠিক ওই সময় আমার উম্মতরা কাফেরদের সামনে মাথা নত করে পড়ে থাকবে। তারা সংখ্যায় বেশি হবে, কিন্তু কাফেরদেরকে তারা ভয় পাবে। সংখ্যায় তারা বেশি, কিন্তু কাফেরদেরকে ভয় পাবে। সারা পৃথিবীতে দেশ আছে, মুসলিম দেশ আছে কয়টা? 52টা না 57টা? 57টা মুসলিম দেশ আছে। 57 মুসলিম দেশের 57 জন সেনা প্রধান আছে, 57 জন রাষ্ট্রপ্রধান আছে। 57টা মুসলিম দেশে মিনিমাম হলো 1 কোটি মুসলমান সৈন্য ফৌজ আছে। 57টা মুসলিম দেশে 57টা বিমান বাহিনী আছে, বিমান বাহিনী প্রধান আছে, পুলিশ প্রধান আছে, গোয়েন্দা ডিভিশন প্রধান আছে। 57টা মুসলিম দেশের 200 কোটি মুসলমান। আজকে ইসরাইল বাইতুল আকসা দখল করে নিয়ে চলে গেল, আপনি শুনলে গা শিহরে উঠবে। বাইতুল আকসাতে কতজন মুসলমান নামাজ পড়বে ইহুদিরা নির্ধারণ করে দেয়। বাইতুল আকসা কখন আজান মানে ইমাম নামাজ পড়তে পারবে কিনা ইহুদিরা সেটা ডিরেকশন দেয়। বাইতুল আকসাতে কতজন মুসল্লি ঢুকবে, কখন আসবে বের হবে, ইহুদিরা সেটা নির্বাচন করে দেয়। বাইতুল আকসার আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা কাফেররা নিয়ে চলে গেছে। 200 কোটি মুসলমান থাকার পরও বাইতুল আকসা আমাদের হাত ছাড়া হয়ে গেল। 57 জন সেনা প্রধান থাকার পরও বাইতুল আকসা চলে গেল। 1 কোটি মুসলিম ফৌজ সৈন্য বাহিনী থাকার পরও বাইতুল আকসা চলে গেল। তার অর্থ হলো মুসলমান দুনিয়া পাইয়া আল্লাহ ভুলে গেছে, রসুলের গোলামি ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি বুঝে বুঝে আল্লাহ রসুলের কথার সাথে মিলিয়ে দেখবেন। 1450 বছর আগে যা যা বলেছে ঠিক তাই। সংখ্যায় অনেক হবে, কিন্তু তার কাফেরদের সাথে সামনে মাথা নত করবে, ভয় পাবে। আপনি বুঝতে পারছেন, পৃথিবীর কোনো দেশ সাহস পায় না। পৃথিবীর কোনো দেশ সাহস পায় না। বলবেন ইরান, না সেও সাহস পায় না। সে মাঝে মধ্যে 2 সাইড দিয়ে ক্ষেপণাস্ত্র ফুটিং মারছে, মারার পরে থেমে গেছে। শুধু হামাসের কিছু যোদ্ধারা যুদ্ধ করে টিকে আছে, বাড়িঘর শেষ হয়ে গেছে, সন্তান শহীদ হয়ে গেছে, কিচ্ছু নাই তাদের, কিন্তু তারপরও তারা যুদ্ধ করে যাচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলে, আরো জোরে বলে। তাহলে মুসলমান আছে কয়জন হিসাব করছে?
মুসলমান আছে সৌদির বাদশা, বিরাট মুসলমান। মধ্যপ্রাচ্যের যত আমির ওমরা আছে সব বিরাট বিরাট মুসলমান, না বিরাট বিরাট মুসলমান। তারা ঘন্টা মুড়ি সবসময় থাকে, ঘন্টা মাথার থেকে সরায় না। কি কথা কর না কেন, না বুঝেন না? ঘন্টা মাথার থেকে সরায় না, এটা সরাই তো না, এটা সাইনবোর্ড। সাইনবোর্ড এটা কি সাইনবোর্ড? সাইনবোর্ড মাথার থেকে ঘন্টা সরায় বই তো। এক একজনের বউ আছে 30টি, এই বেটা ডরাবে না, ডরাবে কি? আপনি আমি চিন্তা করে আমি মরে গেলে আমার বউদের অবস্থা কি হবে? কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নেই। কারো বিবি আছে 25টি, কারো স্ত্রী আছে 15টা, কারো আছে 20টা। যার যত টাকা তার তত বউ, অসুবিধা নেই। এরা আবার আমরা দেশে এসে ফতোয়া আমারে মিলাদুন নবী হারাম, তোর ফতোয়ার গোষ্ঠী কি লাই? এই কথা বল না কেন, জোরে বলে, এই হাত উঁচু করে বলে মিলাদুন নবী চলবে না দেশে, চলবে না, ঘরে ঘরে মিলাদ চলবে। কথা বল না কেন, ঠিক কি না? জিন্দাবাদ। আমরা দেশে ফতোয়া মারে, ইস পায়েলগাছাবাসী বরুড়ার মুসলমান খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। সাহাবে কেরাম আল্লাহকে ভয় করেছিলেন কেমনে, একটা ঘটনা আজ আপনাদেরকে শোনাই। রাসূলের সাহাবী আনসারী মুহাজির দুই দলে বিভক্ত ছিল। আল্লাহর নবী বলেন, তাবুকের যুদ্ধের ময়দানে কারা যাবা তারা চলো। 30,000 সাহাবী প্রস্তুতি নিল, তাবুকের যুদ্ধের ময়দানে যাবে। মদিনা মুনাওয়ারা থেকে প্রায় 1000 মাইল দূর। কত হাজার? কেমনে যাইতে হবে? পায়ে হেঁটে, যুদ্ধের জন্য। কোন সাহাবী আসছে, তার কোনো খাবার টাবার নেই, একই কাপড়, একটা জুব্বা, একটা চাদর আর একটা তলোয়ার নিয়ে যুদ্ধের রওনা দিচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। জীবনের জন্য না শাহাদাতের জন্য? শাহাদাতের জন্য। তারা আল্লাহকে ভয় করত, দুনিয়াকে ভালোবাসত না, মৃত্যুকে পছন্দ করত। কারণ তারা জানতো আমার মৃত্যু মানে আল্লাহর সাথে সাক্ষাৎ। এই আশিক রাসূল যারা, তারা মরণকে ভয় পায় না। তারা চিন্তা করে মৃত্যুর পরেই আমার কবরে আমার রাসূলের সাথে দেখা হবে। ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহিমাহুল্লাহ, হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ, খাজা বাকিবিল্লাহ রাহিমাহুল্লাহ, শাহ সুফি ফতেহ আলী রসুল নামা রাহিমাহুল্লাহ, পৃথিবীর বড় বড় বুজুর্গ যারা ছিলেন তারা মৃত্যুকে পছন্দ করতেন, যে মৃত্যুর পরেই আমার রসুলের সাথে দিদার হবে। আল্লাহু আকবার। সাহাবী রাসূল 30,000 সাহাবী তাবুকের যুদ্ধের ময়দানের দিকে রওনা করলেন। 30,000 সাহাবীর ভিতরে একজন সাহাবী ছিলেন মুহাজির। মুহাজির সাহাবীর ভাই ছিল হযরত সালাবা। সালাবা ছিলেন আনসারী সাহাবী। সালাবাকে বলে গেলেন, ভাই আমার, আমি তো যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, তুমি যেহেতু মদিনাতে আসো, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার স্ত্রী সন্তানদের ভরণ পোষণ, খাবার দাবার দেখাশোনা তুমি করবে। হযরত সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। দীর্ঘদিন পর্যন্ত সালাবা রাদিয়াল্লাহু আনহু তিনি ওই ঘরের মধ্যে খাবার দিয়ে আসেন, প্রয়োজনীয় সামগ্রী পানি দিয়ে আসেন, লাকড়ি টাকড়ি দিয়ে আসেন, সমস্ত প্রয়োজনীয় সামগ্রী দিয়ে আসেন। একদিন শয়তান ডাক দিয়ে বলল, সালাবারে, তুমি তো প্রত্যেক দিন তোমার ভাইয়ের স্ত্রীর ঘরে খাবার দিয়ে আসো, তার সন্তানদেরকে খাবার দিয়ে আসো, কিন্তু তুমি তো একটা বড় পর্দা সরায় দেখো নাই তোমার ভাইয়ের স্ত্রী দেখতে কেমন। শয়তান রাসূল কারীমের সাহাবীর অন্তরের মধ্যে ধোঁকা দিয়ে বসলো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে শোনো, উম্মতেরা শোনো, শয়তান রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিতে থাকে। যদি ধোঁকা থেকে তুমি বাঁচতে চাও তো আল্লাহর জিকিরের ধাক্কা মারো। আল্লাহর জিকিরের ধাক্কা যখন মারবেন তখনই শয়তান আপনার কাল থেকে বের হইয়া দৌড়াইয়া পালাইয়া চলে যাবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ওলিরা জিকির করাইতো,
ওলিরা কি করাইতো? আর আমরা দেশের মোল্লাই সৌদি আরব ফেরত, মেড ইন সৌদি আরব, মেড ইন আব্দুল ওহাব নজদি। উনি বেদাতের কথা বলছি, বেদাত সাহাবীদের জমানায় ছিল না। সূরা কোথাকা এই কেবল সেটা সাহাবীদের জমানায় ছিল না। আল্লাহর ফাসাউতি যিকরিহি ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহুল বুখারী। নবীর জমানাতে সাহাবায়ে کرام ফরজের নামাজের পরে উচ্চ আওয়াজ দিয়ে জোরে জোরে জিকির করতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই ফতোয়া মারতেছে, ফতোয়া দিয়ে ইসলামটা শেষ করে ফেলছে। এত ফতোয়া মারছে যে আমাদের যুবক শ্রেণী আজকে অধিক যুবকরা আদবের নষ্ট হয়ে গেছে। দেখেন মুরব্বী দেখলে সালাম দেয় না, এই কথা কর না কেন? ক্লাস 10-এর পোলাপানে যেমনি ছাত্র শিক্ষকরা ধরে ফিটা, এটা দেখলে আপনার কাছে গা শিউরে উঠবে। আগামীর দিন আমাদের অন্ধকারে নিমজ্জিত, আমাদের আগামীর দিন অন্ধকারে নিমজ্জিত। এই যে বিদ্যালয়গুলিতে প্রথম সবক আদব শেখানো উচিত। প্রত্যেকটা বাংলাদেশের বিদ্যালয়ে বিদ্যাপীঠে সিলেবাসের প্রথমেই আদব শেখানো উচিত। এটা আদব শেখানো হয় না। বাংলাদেশে এক এক সময় এক একটা শিক্ষা ব্যবস্থার ভিতরে কিছু আস্তিক নাস্তিক আবিজাবি আউলা জাউলা বাউলা বসে থাকে, যেগুলোর কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাইতেছে। নারী কমিশন নামে নারী কমিশন আইসা বলে দিল পতিতাদেরকে কর্মজীবী শ্রমজীবীর মর্যাদা দিতে হবে। আরে বেটা, আমাদের দেশের লক্ষ লক্ষ নারীদেরকে বেশ্যা বানানোর বুদ্ধি হয়েছে। কথা কন না কেন? আমরা উচিত কথা বললে বলবো হুজুররা ভালো না। আপনি বুঝতে পারতেছেন, যদি এদেশের পতিতাদেরকে যদি শ্রমিক হিসেবে মর্যাদা দেওয়া হয়, এদেশের লক্ষ লক্ষ নারীরা পতিতা ব্যবসায় নেমে যাবে। লক্ষ লক্ষ যুবকদের চরিত্র নষ্ট হবে, লক্ষ লক্ষ ফ্যামিলি ধ্বংস হবে, লক্ষ লক্ষ সন্তানের বাবা মার কোনো পরিচয় থাকবে না। এটা কখনোই হতে দেওয়া যাবে না। এই কথা বলবেন, এটা কখনোই হতে দেওয়া যাবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। সাহাবী রাসূল খাবার আনতে গেলেন, খাবার দিতে গেলেন। তিনি তেনার ভাইয়ের ঘরের স্ত্রীর ঘরের মধ্যে বাড়িতে খাবার দিলেন, কিন্তু পর্দা সরাইলেন। সরায় দেখলেন এক পরমা সুন্দরী নারী। কারণ আরবের মেয়েরা অত্যন্ত সুন্দরী হয়, যে সুন্দর তো অনেক সুন্দর। হযরত সালামা স্থির থাকতে পারেন নাই, দরজা পর্দা সরাইয়া দৌড়ায় যাইয়া তার ভাইয়ের স্ত্রীর হাত চেপে ধরলেন। শুধু হাত চেপে ধরেছেন, তখনই মহিলা ডাক দিয়ে বলল, সালাবারে, তুমি আমার স্বামীর ভাই, তাও দিনী ভাই, আনসারি ভাই, তুমি আমার হাত ধরেছ। আমার স্বামী তোমার কাছে আমাদেরকে আমানত দিয়ে গেছে। তুমি কি বুঝতেছ তুমি কি করতে চাইতেছ? সালাবা, তুমি আল্লাহকে ভয় করো। সাহাবী রাসূল সাথে সাথে হাত ছেড়ে দিলেন, দেরি করেন নাই। একটা দৌড় মেরে মদিনা থেকে পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে যাইয়া খাওয়া দাওয়া বাদ দিয়ে সেজদার মধ্যে পড়ে কাঁদে, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ আল্লাহ আমি ভুল করে ফেলছি। এ পয়েলগাছাবাসী, ওয়াজ যত দূরে যায়, এইখানে বহু মুসলমান আজ এশার নামাজ পড়ে নাই, বহু মুসলমান মাগরিব পড়ে নাই। মাগরিবের নামাজে সেজদা দেওয়াটা ছিল আল্লাহর হুকুম। বহু মুসলমান আসরের নামাজ পড়ে নাই। মন খারাপ করবেন না, আমি কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। ইরজিই, আপনি ফিরে আসেন, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসেন। আপনি আল্লাহর সন্তুষ্টির দিকে আপনি ফিরে আসেন, আল্লাহর সন্তুষ্টির দিকে আপনি ফিরে আসেন। ভয় নাই, নামাজ তো ছেড়ে দিয়েছেন, জীবনে বহু অপরাধ করে ফেলছেন, আপনি অনেক ভয় করবেন না। সাহাবী রাসূল পাহাড়ের মধ্যে যে কান্না শুরু করলেন সেজদায় পড়ে, আল্লাহ মনিবের অবাধ্য,
গোলামের পরিণতি না জানি কি কঠিন হবে। মনিবের অবাধ্য গোলামের, বুঝেন নাই, মনিবের অবাধ্য গোলাম। আল্লাহ, আমি তো সাহাবী রাসূল, অনেক বড় অন্যায় করে ফেলছি। আমি কি করছে? শুধুমাত্র হাতটা ধরছে, এতটুকুনি এত ভয় অন্তরে আসলো। আমি তো সাহাবী রাসূল, আল্লাহ আমি আমানতের খেয়ানত করে ফেলছি। আজ আমি তোমার অবাধ্য হইছি, না জানি এই গোলামের হালত কি হবে আজ। আল্লাহ ক্ষমা না করলে সালাবা পাহাড় থেকে কোনোদিন মদিনায় ফিরে যাবে না। সেজদায় পড়ে পড়ে কাঁদতেছিলেন। আকি কান্না। নবীজি তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন, সাহাবীরা যার যার ঘরে চলে গেলেন। সাহাবী, মুহাজির সাহাবী বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে বলেন, বিবি আমার তোমরা কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রাখছে। বলো আমার ভাই সালাবা তোমাদের সাথে কেমন ব্যবহার করেছে? স্ত্রী বলতেছে, স্বামী গো, আপনার ভাইয়ের কাছে আমাদেরকে আমানত দিয়েছিলেন, তিনি যথোপযুক্ত হক আদায় করেছেন বটে, কিন্তু একটা ভুল করে বসছে। বলে বিবি কি ভুল? বলতেছে, স্বামী গো, ভুল হলো তিনি হঠাৎ করে একদিন হয়তো আমার সৌন্দর্য মোহিত হয়ে আমার হাত চেপে ধরেছেন। আমি তখন আপনার আমানতের কথা স্মরণ করিয়েছি। আল্লাহর ভয়ের কথা স্মরণ করানোর পরে আপনার ভাই আমার হাতটা ছেড়ে দিয়ে পাহাড়ে চলে গেছে। বহুদিন ধরে কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করতেছে। সে আর মদিনাতে ফিরে আসে নাই। মুহাজির সাহাবী তিনি চলে গেলেন। যাইয়া সে পাহাড়ে খুঁজতে খুঁজতে সালামকে পেয়ে গেলেন। বলল, ভাই আমার, আমি তোমারে মাফ করে দিছি, তুমি চলো মদিনায়। বলে, না ভাই, তুমি মাফ করলে হবে না, আল্লাহ মাফ না করা পর্যন্ত আমি ফেরব না। ভাইরে, তুমি মাফ না করলে হবে না, আমার রব মাফ করছেনি। অনেক অনুনয় বিনয় করতেছে, ভাই চলো মদিনাতে, আমি রাসূলের দরবারে নিয়ে যাব, আল্লাহর হাবিবের বরগাহে তোমারে নিয়ে যাব। বলতেছে, ভাইরে তুমি আমাকে নিতে পারো, কিন্তু আমার হাত বেঁধে আসামিকে যেমনে ধরে নিয়ে যাওয়া হয় ওইভাবে তুমি আমাকে বেঁধে নিয়ে রওনা করো। সালাবা রাদিয়াল্লাহু আনহুর হাত বাঁধা হলো। মুহাজির সাহাবী রশি টেনে টেনে নিয়ে আসলেন মদিনায়। সালাবা রাদিয়াল্লাহু আনহুর মেয়ে ছিল খানসামা রাদিয়াল্লাহু আনহা। হযরতে খানসামা এসে বলেন, আব্বা জান, আপনি যে ভুল করেছেন গো বাবা, আসেন আপনাকে হযরত আবু বকরের দরজায় নিয়ে যায়, দেখি আবু বকর কি করে আপনার জন্য। হযরত সালাবাকে মেয়ে খানসামা রাদিয়াল্লাহু আনহা রশি ধরে টেনে টেনে সিদ্দিক আকবরের দরজায় নিয়ে গেলেন। কে? বলে, আমি সালাবার মেয়ে খানসামা। বলে, খানসামা কি জন্য আসছো? বলে, আবু বকর সিদ্দিক আমার আব্বা জানকে রশি বেঁধে নিয়ে আসছে, আমার আব্বা ভুল করে ফেলছে, আপনি তো সিদ্দিক আকবর, আল্লাহর নবীর বরগাহে নিয়ে আমার আব্বা জানের জন্য একটা ব্যবস্থা করে দেন। আবু বকর বললেন, না হে খানসামা, তোমার আব্বা জানের অপরাধ নিয়ে আমি রাসূলের দরবারে সুপারিশ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, তুমি চলে যাও। হযরতে খানসামা রশি টেনে টেনে হযরত ওমরের দরজায় নিয়ে আসছে। হযরত ওমরের দরজায় নিয়ে আসার পরে বলতেছে সালাম দিয়ে, কে? বলে, আমি সালাবার মেয়ে খানসামা আসছি। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার দরজাতে আসছি, আমার আব্বাজান ভুল করে ফেলছে, এখন আপনি আল্লাহর নবীর বরগাহে নিয়ে আমার আব্বাজানের জন্য একটা ফয়সালা নিয়ে আসেন। হযরত ওমর বললেন, না না খানসামা, তুমি তোমার বাপকে নিয়ে চলে যাও, আমার দ্বারা এই সম্ভব হবে না, তোমার আব্বা বড় নাফরমানি করে ফেলছে, আমানতের খেয়ানত করে ফেলছে, আমার দ্বারা সম্ভব না। হযরতে সালাবাকে তার মেয়ে নিয়ে চলে গেল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর দরজায়। বলল, হযরতে আলী, আমি খানসামা সালাবার মেয়ে আপনার দরজায় আসছি, আমার আব্বা ভুল করে ফেলছে গো, আপনি নবীর দরজায় নিয়ে আমার আব্বা জানকে মাফ করাইয়া দেন। হযরত আলী বললেন, না রে খানসামা, আমার পক্ষেও সম্ভব না, তুমি অন্য কোথাও চলে যাও। হযরত খানসামা ডাক দিয়ে বলতেছে, আব্বা জান,
আবু বকরের দরজায় গেলাম, তিনিও জায়গা দিলেন না। হযরত ওমরের দরজায় গেলাম, তিনিও জায়গা দিলেন না। আলীর দরজায় গেলাম, তিনিও জায়গা দিলেন না। আপনাকে নিয়ে চলি আল্লাহর হাবিবের বারগাহে। রশি টানতে টানতে আল্লাহর হাবিবের বারগাহে নিয়ে গেলেন। কে? সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খানসামা, আপনার সাহাবী সালাবার মেয়ে, আপনার আসামি সালাবাকে রশি বেঁধে ধরে নিয়ে আসছি। হুজুর, আমি আমার আব্বাজানকে নিয়ে আসছি, রশি বেঁধে আসামি ধরে নিয়ে আসছি, আপনি কিছু করেন, না হলে আপনার সালাবা ধ্বংস হয়ে যাবে। ঠিক তখনই সাহাবী রাসূল খানসামা রাদিয়াল্লাহু আনহা এবং সালাবা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় কাঁদতেছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, খানসামা রে, তুমি তোমার আব্বাজানকে নিয়ে যাও, আল্লাহর ওহী না আসা পর্যন্ত আমি রাসূল সিদ্ধান্ত দিতে পারি না। সালাবা ডাক দিয়ে বলল, মা খানসামা রে, আমার রশি ছেড়ে দাও, আমি পাহাড়ে চলে যাব, আজ কোনোদিন ফিরে আসবো না যদি আল্লাহ আমারে মাফ না করে। রাসূলের সাহাবী রওনা হয়ে গেলেন, যেতে যেতে পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে যাওয়ার পরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হে রব, আমি আবু বকরের দরজায় গেছি, তিনি তাড়িয়ে দিয়েছেন। আমি ওমরের দরজায় গেছি, তিনিও তাড়িয়ে দিয়েছেন। আমি হযরত আলীর দরজায় গেছি, তিনিও তাড়িয়ে দিয়েছেন। আমি তোমার মেহবুবের দরজায় গেছি, তিনি আমাকে নিরাশ করেছেন। আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার দরজা থেকে যদি আমাকে নিরাশ করে দাও, তোমার খানসামা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, তোমার সালাবা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, আল্লাহ, আমি সালাবা কোনোদিন মদিনায় ফিরে যাব না যদি তুমি ক্ষমা না করো। আল্লাহ, এইভাবে বিনয় বিনয় করে সালাবা রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন আল্লাহর হাবিবের বারগাহে। জিবরাইল আমিন এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মালিক কি আপনি না আল্লাহ? বলে, হে জিবরাইল, সৃষ্টির মালিক আমার রব, আমার আল্লাহ। হাবিব, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় দয়াময়। বন্ধু আল্লাহর হাবিব, আপনি সাহাবী সালাবাকে সংবাদ দিয়ে দেন, আল্লাহ তার জীবনের অপরাধ মাফ করে দিয়েছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয়ে কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয়ে কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম গো, ঠাই দিও প্রিয়তম অগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়্যিদিনা। হযরত সালাবার ব্যাপারে নবীজি ডাক দিলেন, সাহাবীরা, সালাবার আল্লাহ মাফ করে দিয়েছে,
তোমরা কে কে আমার সালাবাকে পাহাড় থেকে আনতে যাবা বলো। হযরত আবু বকর, হযরতে ওমর, হযরতে সালমান ফারসি, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই চারজন মহান সাহাবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, ওমর, তোমরা দুইজনে বসো। সালমান ফারসি এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা, তোমরা দুইজনে চলে যাও, আমার সাহাবাকে পাহাড় থেকে খুঁজে তালাশ করে নিয়ে আসো। নবীর মহান দুইজন সাহাবী খুঁজতে খুঁজতে পাহাড়ের গহ্বরে যায় দেখলেন একটা কোনায় সালাবা সেজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ ক্ষমা যদি না করো তোমার সালাবা ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তোমার সালাবা ধ্বংস হয়ে যাবে, ক্ষমা যদি না করো। আমার পীর মুর্শিদ হুজুর কেবলা দান আট্টুশির হুজুর শেষ রাত্রিবেলা তাহাজ্জুদের সময় একটা শের গাইতেন, আপনাদেরকে একটু শোনাই। শুধু মাঝে মধ্যে হয়তো অনেকেই বিরূপ মন্তব্য করতে পারেন, একটা সুন্দর শের আপনাদেরকে শোনাবো। হুজুর কেবলা এইভাবে গাইতেন, গুনাহগারো বলে মাওলা, অপরাধী বলে মাওলা, দূরে ফেলে দিও না, গুনাহগারো বলে মাওলা। ঠিক তাহাজ্জুদের সময় শেষ রাত 3টে, 3:30-এর ভিতরে এই শেরটা টানতেন, অপরাধী বলে মাওলা, গুনাহগারো বলে মাওলা, দূরে ফেলে দিও না, মাগফিরাতের দ্বার হইতে না উম্মেদ কইরো না, মাগফিরাতের দ্বার হইতে না উম্মেদ কইরো না। আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, না জানি কই রাশিয়াবি কি গুনাহ, না জানি কই রাশিয়াবি কি গুনাহ। এভাবে কাঁদতেন তিনি, মুরিদরাও কাঁদত। প্রিয় উপস্থিতি, সালাবা পাহাড়ের গুহার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে, আল্লাহ ক্ষমা যদি না করো তোমার সালাবা ধ্বংস হয়ে যাবে। সালমান ফারসি গেলেন আর সাথে হযরত আলী গেলেন, দুইজন যায় সালাবাকে বলতেছে, সালাবারে মাথা উঠাও, সুসংবাদ নিয়ে আমরা আসছি। বলে বলো কি সুসংবাদ? বলে আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا رب العالمين বলেন কুল হাবিব আপনি বলে দেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, হে আমার গোলাম নিজের নফসের উপরে জুলুম করে ফেলো, গুনাহ করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর
শ্রেষ্ঠ সংবাদের এক সংবাদ আপনাদেরকে শোনাইলাম। পৃথিবীর শ্রেষ্ঠ সংবাদের এক সংবাদ আপনাদেরকে শোনাইলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ যদি এত পরিমাণে হয়, তুমি 7 আসমান ভরে ফেলে দিয়েছো, গুনাহ যদি এত পরিমাণে হয় পৃথিবীর সব নদী সাগর মহাসাগর পর্যন্ত ভরে ফেলছো, গুনাহ যদি এত পরিমাণে হয় 7টা জমিন তুমি ভরে ফেলছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, ও বান্দা, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, আমি নিরাশ করব না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু শর্ত হলো তোমাকে তওবা করে ফিরে আসতে হবে। এজন্য আল্লাহর একটা নাম আছে আত-তাওয়াব, তাওয়াব, তওবা কবুল করনে ওয়ালা। যদি এই নাম আল্লাহর না থাকতো রে, তাহলে আমাদের কারো তওবা কবুল হতো না, আমরা সবাই ধ্বংস হয়ে যাইতাম। এই জন্য ফিরে আসেন, ফিরে আসেন আপনারা, তওবা করে ফিরে আসেন আল্লাহর পথে, তওবা করে ফিরে আসেন আল্লাহর পথে। আল্লামা ইমাম ইবনু কুদামা আল মাকদিসি, যিনি হুজুর গাউসে পাকের ছাত্র ছিলেন, ইমাম জৌজির ছাত্র ছিলেন, ইমাম ইবনু কুদামা আল মাকদিসি একটা কিতাব লিখেছেন, কিতাবুত তাওয়াবিন। এই কিতাবুত তাওয়াবিনের ভিতরে তিনি লিখেছেন, আল্লাহর নবীকে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বান্দা গুনাহ করে ফেলছে, এরপরে তওবা করলো, আল্লাহ রাসূল বলেন মাফ। ইয়া নবী, আল্লাহ আবার গুনাহ করছে, আবার তওবা করলো, আল্লাহ বলেন মাফ। নবীজি বলেন মাফ। ইয়া রাসূলুল্লাহ, আবারও গুনাহ করছে, আবার তওবা করলো, আল্লাহ রাসূল বললেন তারপরও মাফ। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না না, অনেক বড় সুসংবাদ, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত, প্রত্যেকদিন তুমি 70 বার তওবা করো, কারণ মরণের সময় তোমার তওবা করার সুযোগ নাও হতে পারে। কথা বুঝতেছেন আপনারা? তওবা একসাথে বলেন কি? তওবা, তওবা, তওবা। ফিরে আসেন আল্লাহর দিকে, ফিরে আসেন, তওবা করে ফিরে আসেন, তওবা করে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। সুযোগ এখনো আছে, আল্লাহ সুযোগ রেখে দিয়েছে, ফিরে আসেন। বাবাজি আমার, আপনি যত বড় শক্তিমান হন না কেন, মরণ আপনার পিছু ছাড়বে না। বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যারা ছিলেন তারা মারা গেলেন। আহা, তারা মারা গেলেন, তাদের কবরে মাত্র 3 টুকরা কাফনের কাপড় দেওয়া হলো। হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক যাদের ছিল তারা কবরে চলে গেলেন, মাত্র 3.5 হাত জমিন কবর তাদের জন্য বরাদ্দ হলো। আপনি পৃথিবীর মালিক যদি হন, 3.5 হাত কবর আপনার জন্য বরাদ্দ। আপনি যদি হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকার মালিক হন, পৃথিবীর সমস্ত স্বর্ণ আপনার যদি মালিকানায় আসে, পৃথিবীর সমস্ত যদি গহনা এবং রূপা এবং আপনার কি বলে আরো জহরত বলি, হীরা মণিমুক্ত যদি আপনার অধীনে চলে আসে, মাত্র 3 টুকরা কাফনের কাপড় আপনার জন্য বরাদ্দ। এর বেশি 1 ইঞ্চিও বেশি পাবেন না। মাত্র 3 টুকরা বরাদ্দ, 3 টুকরা বরাদ্দ কাপড়, মাত্র 3.5 হাত জমিন বরাদ্দ। আমার এই 2টা কথা যদি কেউ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন, তাহলে আজকেই তওবা হবে। আল্লাহ জীবনে কারো অর্থ মেরে খাবো না, জীবনে কারো হক মেরে খাবো না, আল্লাহ জীবনে জীবনে কারো রক্ত চুষবো না, আল্লাহ জীবনে কারো অধিকার ক্ষুণ্ণ করব না, জীবনে ভাইয়ের সম্পদ মারব না, জীবনে বোনের হক নষ্ট করব না, জীবনে কখনো মা বাবার হক নষ্ট করব না। শুধু 2টা কথা বাড়ি নিয়ে যান। 1 নম্বর, আপনি অনেক অর্থের, যত অর্থের মালিক হন, পৃথিবীর মালিক হলো আপনার জন্য মাত্র 3 টুকরা কাফনের কাপড় বরাদ্দ। সারা পৃথিবীর মালিকও যদি আপনি হয়ে যান, 3.5 হাত জমিন আপনার জন্য বরাদ্দ। এর বেশি কিছুই আপনি পাবেন না।
সাহাবী দুইজন সাহাবাকে নিয়ে আসলেন। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। সমস্ত সাহাবী মসজিদ ভরা, একেবারে জায়গা নাই। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু সবার পিছনের কাতারে এসে দাঁড়াইলেন। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়ার পরে নবীজি সূরা তাকাসুর শুরু করলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ঠিক তখনই হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু থরথর করে কাঁপতেছিলেন। থরথর করে কেঁপে চিৎকার দিয়ে উঠলেন, আহ! শুধু আহ! চিৎকার দিয়ে হযরত সালাবা মসজিদে নববীর মধ্যে পড়ে গেলেন। পরে আর দেরি হলো না, আমার আল্লাহ তার রূহ নিয়ে চলে গেলেন। নামাজরত অবস্থায় কোরআন তেলাওয়াতে আল্লাহর ভয়ে। আলহাকুমুত তাকাসুর অর্থ বলে দিয়ে যায়, মানুষ দুনিয়ার পিছে দৌড়াইয়া আমি আল্লাহকে ভুলে যায়। মানুষ দুনিয়ার পিছে দৌড়ে আমি আল্লাহকে ভুলে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, কবর পর্যন্ত। এরপরে আর কোনো সুযোগ নাই। সালাবা ঘুমিয়ে গেলেন। মসজিদের মধ্যে সালাবা ইন্তেকাল করলেন। একসাথে চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি আহলুর মুহাম্মদ ও নূর মুহাম্মদ ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সালামা মেহমান আসছে। আচ্ছা, আমার তো সময় শেষ, টাইম দেওয়া যাবে না আমার। আচ্ছা, এমপি সাহেব আসুন, অসুবিধা নেই। আমার সময় তো আমার প্রোগ্রাম আছে। না না, ফাইবেন না কেন, বড়রা থেকে আমি প্রোগ্রাম আছে। আসছে আসছে মেহমান আসছে। স্লোগান স্লোগান একদম স্লোগান। পরিচালক কে? মনসুর পরিচালক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এমপি সাহেবের আগমন, এমপি মহোদয়ের আগমন। সম্মানিত এলাকাবাসী, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি বরুড়ার গণমানুষের নেতা জনাব জাকারিয়া জাহেদ সুমন সাহেব, সাবেক সংসদ সদস্য, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। আমরা সবাই মারহাবা বলে আমাদের এই সংসদ সদস্য মহোদয়কে আমরা বরণ করিনি এবং আমাদের মাঝে তাশরীফ এনেছেন আজকে এই সিটি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের কাজ কামতা আশরাফি আলী মাদ্রাসার
আমার স্নেহবাদ সালাবা রাদিয়াল্লাহু আনহুকে গোসল দেওয়াইলেন, কাফনের কাপড় পরে আবার মসজিদের ভিতরে এনে রাখলেন। হযরতে খামসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সালাবা রাদিয়াল্লাহু আনহুর একটাই মাত্র কন্যা সন্তান। হযরতে খামসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়ায় আসলেন, বাবার লাশের পাশে বসে বসে কাঁদতেছিলেন। আব্বাজান, আপনি ছাড়া তো আর আমার কেউ নাই, আমার মাও নাই, আমার পরিবারের আর ভাই বোন কেউ নাই, আমি একাই। আব্বা গো, আপনিও চলে গেলেন আল্লাহর ডাকে, আমি এখন কি করব, আমার উপায় কি হবে? ঠিক তখনই রাহমাতুল লিল আলামিন নবীজি আসলেন, এসে বলেন, খানসামারে তুমি কাঁদো কেন? খানসামা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আল্লাহর ভয়ে মসজিদে নববীতে আপনার তেলাওয়াত শুনে আখিরাতের কথা স্মরণে ছটফট করে তিনি মারা গেছেন। আমার আব্বা একটা ভুল করেছিলেন, আমার রব আল্লাহ মাফ করে দিয়েছেন। ইয়া নবী আল্লাহ, আমার আর কোনো ভাই নাই, বোন নাই, আমার পরিবারের আর কেউ নাই, আমার আব্বা জানি ছিল। ওগো ইয়া নবী আল্লাহ, আমার আব্বা জান চলে গেল, আমার এখন উপায় কি হবে, আমি কি করব? আল্লাহর নবী বললেন, খানসামারে তোমার বাবা যদি রাহমাতুল লিল আলামিন হয় তাহলে কেমন হবে? আল্লাহু আকবার। তোমার বাবা যদি রহমতের নবী হয় তাহলে কেমন হবে? তোমার বোন যদি ফাতেমা হয় তাহলে বলো কেমন হবে? তোমার বাবা যদি নবী হয় তাহলে কেমন হবে? তোমার বোন যদি ফাতেমা হয় তাহলে খানসামা বলো তোমার কেমন হবে? খানসামা হেসে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বুলন্দ নসিব খানসামার জন্য আর কিছু হতে পারে না। তুমি মোদের আশার আলো, ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার সাহাবার জানাজা নিয়ে যাও। সাহাবী রাসূলগণ হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহুর লাশ সামনে নিয়ে জানাজায় দাঁড়িয়ে গেলেন। হুজুর আসতেছেন না? সাহাবা একটা বিশেষ করে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে কাউসিয়া। সাহাবার জানাজাতে সমস্ত সাহাবীরা দাঁড়ানো, নবীজি জানাজা পড়াইতে যাবেন। পা মুবারকের উপরে ভর দিয়ে দিয়ে আল্লাহর নবী যাচ্ছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে, আমাদের দেশে কাদা হইলে যেমন আমরা পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে আস্তে আস্তে দেখে দেখে যাই, আল্লাহর হাবিব ওইভাবে দেখে দেখে যাচ্ছেন। সাহাবীরা বললেন, হুজুর এরকম কখন আপনি হাঁটেন না, আজকে কেন এরকম হাঁটেন? বলে, সাহাবীরা রে, আমার সাহাবার জানাজায় আল্লাহর আসমান থেকে এত ফেরেশতা আল্লাহ পাঠাইছে। আল্লাহু আকবার। আমার সাহাবার জানাজায় আল্লাহর আসমান থেকে এত ফেরেশতা পাঠিয়েছে, সাহাবীরা পা রাখার মতো কোনো জায়গা আমি পাচ্ছি না, সেই জন্যে আমি ধীরে ধীরে বুঝে বুঝে পা রাখতেছি যাতে ফেরেশতাদের পায়ের উপরে পা পড়ে না যায়। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তার মানে বোঝা গেল আশিকে রাসূল, গোলামে রাসূল, নবীর গোলাম যারা, আশিক রাসূল যারা, আল্লাহর ওলি যারা, তাদের জানাজায় অসংখ্য ফেরেশতারা হাজির হয়। কথা বল না কেন, ঠিক কিনা? তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে আসি না নাই? না না, হাত উঁচু করে বলেন আসি না নাই? সুন্নি মুসলমান হয়ে
বাঁচতে চাই কি চাই না? সুন্নিয়ত আমাদের ঈমান, সুন্নিয়ত আমাদের কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? রাসূল আমাদের কি? আমাদের জীবন যাবে, ঈমান যাবে, জীবন যাবে, ঈমান যাবে। আসসালাম আল বেদা। সম্মানিত পিসা হুজুর কেবলা তিনি আসছেন, তিনি আল্লাহর একজন মকবুল ওলির আওলাদ। ওনাকে বসিয়ে কথা বলাটা আদমের খেলাফ, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সমস্ত অলিরা আমাদের মাথার তাজ, কথা ঠিক কিনা? সমস্ত অলিরা আমাদের কি মাথার তাজ। আজকে প্রধান জি আজকের প্রধান অতিথি যিনি, তিনিও বক্তব্য দিবেন। তিনি আপনাদের এলাকার কৃতি সন্তান, আলহামদুলিল্লাহ। খুব শিক্ষানর্গে আমি আসার পর ওনার খুব প্রশংসা শুনছি, ভালো লাগছে। আর সাধারণত কুমিল্লার মানুষ তো এমনিতেই শিক্ষানুরাগী, সারা বাংলাদেশ থেকে কুমিল্লা ভিন্ন। কুমিল্লায় ওয়াজ করেও মজা, ওয়াজ শোনায়ও মজা। সারা বাংলাদেশে অন্য জায়গায় এরকম ওয়াজ করলে অনেকে বুঝে না, বুঝতে চায় না। কুমিল্লার মানুষ শিক্ষিত বেশি বিদায় তারা এগুলি পছন্দ করে। মারহাবা করে, আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।